আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি বিকেলে খেতে মানে খুব মজা লাগে এরকম একটা রেসিপি। সেটা হচ্ছে চিংড়ির পকোড়া বা চিংড়ির ফিশ বল, যেটাই বলেন না কেন। তো এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে আপনারা প্রতিনিয়ত এটা বানিয়ে খেতে পারবেন। তো এই রেসিপিটা কিভাবে করেছি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত, আর এটার ভিতর উপর থেকে কিন্তু অনেকই ক্রাসপি এবং ভিতর থেকে কিন্তু অনেকটাই মজা। আর এটা খেলে বুঝতে পারবেন। তো এটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিংড়ি পেস্ট। এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া। এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি করবে। এবারে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা পেঁয়াজ, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর মরিচের অংশটা যার যার পছন্দ মতো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অল্প একটু ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। তো মাখানোর পর আমার এই অবস্থা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অল্প অল্প কিছু করে আটা কিংবা ময়দা অ্যাড করে এটাকে শক্ত একটা ডোতে পরিণত করব। এরকম শক্ত না, অর্থাৎ এটাকে যেন বল আকারে শেপ দেওয়া যায়, ঠিক এরকম। তো এটাকে দিয়ে আমি আবার একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেরকম ডো চাচ্ছি সেরকম ডোতে করার জন্য ততক্ষণ অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, ঠিক এই অবস্থায় করে নিতে হবে। এবার হাতের সাথে একটু তেল মাখিয়ে আমি এটাকে গোল শেপ করে নিব। এবারে হাতের সাথে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এভাবে একটু একটু করে আমি এটাকে রাউন্ড শেপ করে নিব। তো এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গোল হয়ে গেছে। ঠিক এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। করে নিয়েছি সবগুলোই। নিয়ে এবার এটাকে ডিমের মধ্যে একটু কোট করে নিচ্ছি। নিয়ে এটাকে আবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে গোল করে আবার এটাকে কোট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। তো এই তো আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দিব। তো এখানে বেশি দিতে যাবেন না, এখানে অল্প অল্প করে ভেজে নেবেন, আর এটা কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি, এটা কখনোই কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, আর এটাকে ধীরে ধীরেই ভেজে নিতে হবে। এতে করে উপরে এবং ভিতরে সব দিকেই কিন্তু সুন্দরভাবে কুক হবে। তো এইভাবে করে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর কালার হয়েছে। তো আমার এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। এই তো আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এটা টমেটো সসের সাথে যে এত মজা লাগে, এটা একবার না খেলে বুঝতে পারবেন না। বিকেলের নাস্তায় কিংবা বৃষ্টি হলে আমরা কিন্তু প্রতিনিয়ত একটু মুচমুচে ভাজা এই সমস্ত জিনিস খেতে ভালোবাসি। তো এরকম একটা রেসিপি করে কিন্তু আপনারা প্রতিদিনই খেতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।